ঐতিহাসিক কেন্দ্র রাজনগরের তাজিয়া শিল্পীরা মহরমের তাজিয়া তৈরিতে ব্যস্ত। মহরম মেলায় শিল্পীদের শিল্পকর্ম প্রত্যক্ষ করবেন কয়েক হাজার মানুষ। একদা বীরভূমের প্রাচীন রাজধানী এবং ঐতিহাসিক কেন্দ্র হলো রাজনগর। রাজনগরের ঐতিহাসিক মহরম মিলন মেলার সুনাম রয়েছে যথেষ্ট। মহরম উপলক্ষে রাজনগরের বিভিন্ন গ্রামের তাজিয়া শিল্পীদের মধ্যে ব্যস্ততা এখন তুঙ্গে। মহরম মেলায় শিল্পীদের আকর্ষণীয় শিল্পকর্ম প্রদর্শিত হবে। তাজিয়ার সেই সব শিল্পকর্ম এবারও প্রত্যক্ষ করবেন মেলায় কয়েক হাজার মানুষ। বিভিন্ন গ্রামের মানুষ ও মহরম কমিটি তাদের তাজিয়া শিল্পীদের তারিফ করার পাশাপাশি পুরস্কৃতও করেন অনেকে। তেমনটাই জানান তাজিয়া শিল্পী শেখ মুন্না। তার বাড়ি খোদাইবাগ। তিনি এবার দুটি পাড়ায় তাজিয়া তৈরি করছেন, দামপাড়া এবং আড়ালির। সহযোগী শিল্পী তার পুত্ররা। মুন্না প্রায় ৩৫ বছর ধরে এই শিল্পে যুক্ত। রমজু পাড়ার শেখ লালু তৈরি করেছেন খোদাইবাগের তাজিয়া। এ কাজে তাকে সহায়তা করছেন বাড়ির সদস্যরাই। মশালচি পাড়ার শেখ হামিদ এবার শাকির পাড়ার তাজিয়া তৈরিতে ব্যস্ত। এমনই চিত্র দেখা গেল তার বাড়িতে। শিল্পীদের প্রত্যেকেই এখন খুবই ব্যস্ত। রাজপরিবারের তাজিয়া তৈরি করছেন কাদাকুলির শেখ মালেক। এই তাজিয়া ও মহরম পরিচালন রয়েছে রাহে ইসলাম সমাজ কল্যাণ সোসাইটি। মঞ্জিলের দিন ঐতিহাসিক ইমামবাড়া প্রাঙ্গণে সামগ্রিক মেলাটিও পরিচালিত হবে এই রাহে ইসলামের মাধ্যমে। রাজনগরের ঐতিহ্যবাহী মহরম মিলন মেলা এবং আকর্ষণীয় তাজিয়া খেলাধুলা দেখার জন্য এবারও মুখিয়ে রয়েছেন অগণিত মানুষ। আপনি একজন তাজিয়া শিল্পী হিসেবে এই যে তাজিয়া তৈরি করছেন। আমি একটা শিল্পী। আচ্ছা, প্রত্যেক বছরই এই তাজিয়া তৈরি করেন? আচ্ছা, তো এবছর যে তাজিয়াটা তৈরি করছেন সেটি কোন গ্রামের? শাকিরপাড়া। আচ্ছা, গত বছর করেছিলেন কোন পাড়ার? রমজুপাড়া। আচ্ছা, কত বছর ধরে আপনি এই কাজের সঙ্গে যুক্ত? এইটা আমি প্রায় 25 বছর। আচ্ছা, আপনি এই যে তাজিয়া তৈরি করার যে শিল্পকর্ম, এই তাজিয়ার যে শিল্পকর্ম সেটি আপনি কার কাছ থেকে শিখেছিলেন? আমি সেই আমার গুরু কাছে, রমজানের কাছে। আচ্ছা, ওনার বাড়ি কোথায় ছিল? কাদাকুলি। আচ্ছা, আর এখন তাহলে আপনার ওই মহরমের বেশ কিছুদিন আগে থেকে এই প্রস্তুতি চলে? হ্যাঁ। আর বছরের অন্য সময় আপনি কোন কাজের সঙ্গে যুক্ত? মনীষ কাটি। আচ্ছা, লেবার, দিনমজুর হিসাবে। আচ্ছা, আপনার এই যে দেখছি আমরা যে তৈরি হচ্ছে এখন কাঠামোটা তাজিয়ার, তো সেটি মঞ্জিলের দিন যেদিন মেলা হয় তার আগেই এটি সম্পূর্ণ হয়ে যাবে? সম্পূর্ণ আমাকে দিতে হবে। রঙিন কাগজ সহ যা যা লাগে সেগুলো সব লাগিয়ে দেবেন, তাই তো? লাগিয়ে দেব। আচ্ছা, আপনার নাম? শেখ হামিদ। আচ্ছা, আপনি একজন তাজিয়া শিল্পী, তাই তো? তাজিয়া শিল্পী। ধন্যবাদ। 35 বছর হলো। আচ্ছা, তা ওই 1991 সাল থেকে শুরু আজ করেছেন? 35 বছর হলো আচ্ছা। করছি। এই ছেলেদিকে নিয়ে, তখন ছেলে আমার জুনিয়র ছিল। আচ্ছা আচ্ছা, তারাও আপনার সঙ্গে এই কাজ করছে? আর ছেলেদিকে নিয়ে করি। আচ্ছা, অথচ আমি নাম পাই হুম, জোড়া জোড়া তাজিয়া প্রত্যেক বছরই। এবছরও দুটো তৈরি করছেন আপনি? কোন কোন পাড়ার করছেন? এটা দামপাড়া প্লাস আড়ালি। আচ্ছা, এই দুটো পাড়ার করছেন, মানে বিভিন্ন বছর বিভিন্ন পাড়ারই আপনার অর্ডার পান? বিভিন্ন পাড়ারই করি, অর্ডার পান। আচ্ছা, এবং আজকে তাহলে এই যে একটা সম্পূর্ণ অনেকটা হয়ে গেছে দেখলাম, আরেকটি এখন সম্পূর্ণ হতে বাকি, রাত্রি পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে? দুটো অবধি কমপ্লিট। আচ্ছা, এইগুলো আবার ইমামবাড়ার সামনে যে কালকে মেলা হয় সেখানে যাবে? এগুলো সেখানে যাবে ইমামবাড়ার কাছে সবারই, বিভিন্ন পাড়া নিয়ে যায়, এই পাড়াগুলো নিয়ে যাবে? সবারই গ্রামের মঞ্চে গিয়ে দাঁড়াবে, পাঁচজনে দেখে একটা অবশ্যই নাম করবে, প্রাইজ পাওয়া যায়। অবশ্যই, এবং বেশ এগুলো আকর্ষণীয় হয়ে ওঠে বলে বাসিন্দারা বলছেন। আপনার নাম? আমার নাম শেখ সালাম ওরফে মুন্না। আচ্ছা, আপনি একজন তাজিয়া শিল্পী? শিল্পী। তাজিয়া শিল্পী, ছেলেদিকে নিয়ে করি। আচ্ছা, আপনার ছেলেরাও এই কাজে যুক্ত? হ্যাঁ, এই কাজে কাজ করে। ধন্যবাদ।